21শে জুন যখন পুরো বিশ্ব যোগা দিবস পালন করছে, ঠিক তখনই নিউজিল্যান্ডের অকল্যান্ডে ব্রায়ান ত্রামাকির নেতৃত্বে শত শত মানুষ একত্রিত হয়ে হিন্দু ধর্ম তথা ইসলাম, বৌদ্ধ, শিখ প্রভৃতি ধর্মের বিরুদ্ধে আন্দোলন করছে। আর তাদের পতাকাগুলা পায়ে মারিয়ে দিচ্ছে ও ছিঁড়ে দিচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে দেশটিতে খ্রিস্টান ধর্ম করতে হবে। বর্তমান নিউজিল্যান্ড আছে ধর্মনিরপেক্ষ একটি দেশ, আর সেটাকে তারা চাইছে খ্রিস্টান ধর্মাবলম্বী দেশ বানাতে, সেখানে এই সমস্ত ধর্মের কোনো স্থান দিতে না। এর জন্যই তারা প্রোটেস্ট করতে শুরু করে। অকল্যান্ডের কুইন স্ট্রিটে আওয়াটিয়া স্কোয়ারে শত শত মানুষ কালো পোশাক পরে জমা হয় এবং হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ এই সমস্ত ধর্মের বিরুদ্ধে প্রোটেস্ট করতে থাকে। তাদের পতাকাগুলি ছিঁড়ে দেয় ও পায়ে মারিয়ে চলে যায় এবং তারা দাবি করে খ্রিস্টান ধর্মের। আর এই আন্দোলনে হাকা জনজাতির মানুষেরা তারা তাদের গর্ব ঐতিহ্যের জন্য মাউরীয় প্রদর্শন করতে থাকে। ব্রায়ান ত্রামাকি হচ্ছে অকল্যান্ডের সেন্ট্রাল ডেস্টিনি চার্চের নেতা, আর তারই নেতৃত্বে এই আন্দোলনটি গঠিত হয়। যদিও সেদেশের প্রধানমন্ত্রী এটিকে বলেছেন যে একটা উগ্রবাদী আন্দোলন। 2020 সালের পর এই শান্তির দেশ নিউজিল্যান্ডে এইরকম অনেক আন্দোলন সংগঠিত হয়, যার মধ্যে বেশিরভাগ আন্দোলনই নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। নিউজিল্যান্ড দুটি দ্বীপে বিভক্ত, একটা সাউথ আর একটা নর্থ। এই নর্থ দ্বীপে থাকে অকল্যান্ড ও নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, আর সব থেকে মানুষ বসবাস করে এই নর্থ আইল্যান্ডে। আর এখানেই এই আন্দোলনটি সংগঠিত হয়। নিউজিল্যান্ডে মোট 53 লাখ মানুষ বসবাস করে, আর যার মধ্যে 50% মানুষ কোনো ধর্ম মানেন না, 32% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী ও আর সেকেন্ড লার্জেস্ট পজিশন 2.9% মানুষ হচ্ছে হিন্দু। তারপর মুসলিম, শিখ, জৈন এই সমস্ত ধর্মের মানুষেরা ওখানে বসবাস করে। তাদের বক্তব্য হচ্ছে যে ধীরে ধীরে তাদের দেশটাতে বিভিন্ন ধর্মের মানুষ বেশি বসবাস করায় তাদের খ্রিস্টান ধর্ম বিপজ্জনক পরিস্থিতি হচ্ছে। তাই ব্রায়ান তামাকি সেখানকার ডেস্টিনি চার্চের নেতা, তিনি মনে করেন যে তাদের জন্য এই সমস্ত বহিরাগত ধর্ম বিপজ্জনক। মূলত সেদিন আন্দোলনেই তিনি শিখ ও বৌদ্ধদেরকে নিয়ে বেশি চর্চা করেন। বলেছেন শিখরা নাকি সেখানে গিয়ে সমস্ত আধিপত্য দখল করছে। তারা ব্যবসা বাণিজ্য তথা সেখানকার কোম্পানিগুলির উচ্চ পদস্থ কর্মচারী পদে নিযুক্ত থাকায় সেখানে তারা সেই শিখদেরই নিয়োগ করছে। নিউজিল্যান্ডের জনগণ অর্থাৎ কিউইদের নিয়োগ দেয়নি, তার জন্যই এই আন্দোলন সংগঠিত হয়। তিনি এটা বলতে চাইছেন যে ধীরে ধীরে এই সমস্ত বিদেশিরা তাদের দেশে আধিপত্য বিস্তার করছে, ফলে খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের দেশের নাগরিকরা সেই সমস্ত দিক থেকে বঞ্চিত হচ্ছে। কোভিড মহামারীর পর যখন দেশটিতে ইকোনমি ডেভেলপ করতে থাকে, তখন কাজের জন্য লেবারের প্রচুর দরকার হয়, আর তার জন্যই তখনকার সরকার লেবার ফ্লাড গেট খুলে দেয়, অর্থাৎ লেবারদের জন্য অভিবাসন আইনটি অনেক শিথিল করে দেয়। এর ফলে সেই সুযোগে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লেবারের সাথে সাথে আরও অনেকেই গিয়ে সেই দেশে বসবাস শুরু করে এবং তারা পার্মানেন্ট সেখানে বসবাস শুরু করেছে, যার ফলস্বরূপ সেই দেশের বিভিন্ন উচ্চ পদস্থ পদেও তারা এখন বর্তমানে নিয়োগ। এর আগেও 2024 সালে নিউজিল্যান্ডের পার্লামেন্টের 21 বছরের এক মেয়েকে, তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন, তিনি ছিলেন হাকা জনজাতির, আর নিজের অধিকারের জন্য তিনি সেই পার্লামেন্টে হাকা গান ও নৃত্য প্রদর্শন করেছিলেন। আর এইভাবেই দেশটিতে বর্তমানে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন জনগোষ্ঠী তাদের মধ্যে এই রকম অন্য জনগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত হয়েছে। যে নিউজিল্যান্ডকে সারা পৃথিবীতে একটা শান্তির দেশ বলে জানা যায়, আর খুব কম জনসংখ্যার দেশ, সেখানেও এখন নিজেদের অধিকার, নিজেদের ধর্ম রক্ষার জন্য আন্দোলন শুরু হয়েছে। আর সেই দেশটি এখন বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে থাকা হিন্দু তথা অন্যান্য ধর্মের লোকেদের জন্য দিন দিন বিপজ্জনক হয়ে যাচ্ছে সেই দেশটি। যদিও নিউজিল্যান্ড এখন ধর্মনিরপেক্ষ দেশ আছে, তাদের প্রধানমন্ত্রী ডেভিড স্যামুর বলেছেন যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, আর ব্রায়ান তামাকির এই রকম আন্দোলনকে আমরা মানি না, বা এটা একটা উগ্র আন্দোলন। যতই বলুক, যখন সেখানকার সাধারণ মানুষ এক হয়ে আন্দোলন করবে, তখন কি এই সমস্ত বাইরের লোকেরা সেখানে টিকতে পারবে? তাই ধীরে ধীরে যে শান্তির দেশ, কিউইদের দেশ নিউজিল্যান্ড বলা হয়, সেই নিউজিল্যান্ড কিন্তু এখন
বিপজ্জনক হয়ে উঠছে, অর্থাৎ সেখানে বাকি ধর্মের লোকেরা আর সুরক্ষিত হয়তো থাকবে না বছর 5-10 মধ্যে। আজকের জন্য এতটা। পরে দেখা হবে আর এক নতুন ভিডিওতে। নমস্কার।